ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আমরা দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টারটা করব পরিমিতির। তো কিছু অংশ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে আমাদের। 16 নাম্বার অবধি অঙ্ক হয়ে গেছে। আশা করছি যে অঙ্কগুলো করা হয়েছে খুব ভালো মতো বুঝে গেছো, কারণ খুব ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা যদি আমরা বুঝে যাই তাহলে পরিমিতি কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথম চ্যাপ্টার আমাদের আয়তঘন, অতএব এই চ্যাপ্টারটা একটু হলেও অন্য চ্যাপ্টার থেকে পরবর্তীকালে যে আমরা লম্ববৃত্তাকার চোঙ পড়ব সেটা অনেকটাই ইজি। আয়তঘনটাও সহজ, সে তো আয়তন এবং ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে কর্ণ বলে আরেকটা বিষয় রয়েছে, সেটা নির্ণয় করতে হয়। তো এর উপর ভিত্তি করেই আমাদের কিন্তু সমস্ত অঙ্কগুলো রয়েছে। তো আজকে আমরা 17 নাম্বার অঙ্কটা করব। তো 17 নম্বর অঙ্কটা আমাদের প্রথমে দেখে নিতে হবে যে ছবিটার কথা বলছে, যে বিষয়টার কথা বলছে সেটা আয়তঘন না ঘন। হ্যাঁ, আয়তঘন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করে নিতে হবে তার ক্ষেত্রফল বা আয়তন সংক্রান্ত বিষয়, এবং ক্ষেত্রফল কখন নির্ণয় করব এবং আয়তন কখন নির্ণয় করতে হবে, সেটা এই বেসিক কনসেপশনটাই কিন্তু কনসেপ্ট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে কখন আমি আয়তন ফর্মুলা মুখস্থ আছে, কিন্তু কখন আয়তন বের করতে আয়তনের ফর্মুলা প্রয়োগ করব, কখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা জানাটা খুবই জরুরি। যখন কোনো পাত্রের মধ্যে জিনিসপত্র রাখা হবে একটা পাত্রের মধ্যে, তখন জিনিস রাখা হবে বা ওই পাত্র থেকে কোনো জিনিস কেটে নেওয়া হবে, তখন সেটা কিন্তু আয়তন। ঠিক আছে? আর ক্ষেত্রফল কখন, একটা এই যে এই অংশটাকে যখন এটাকে রং করা হবে বা কাভার দেওয়া হবে, সেটাই হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ কাভারিং বিষয়টা। তো এটা দেখে নাও, 17 নাম্বার অঙ্কটা। এত মিটার 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটা আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। আমাদের চৌবাচ্চাটার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে, কিন্তু উচ্চতা কতটা সেটা কিন্তু বলে দেয়নি। বলেছে যে চৌবাচ্চাটির হচ্ছে অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তো আয়তঘনাকার পাত্র থাকার জন্য একটু দেখানোটা, আচ্ছা যাই হোক, এই হচ্ছে আয়তঘনাকার পাত্র। ঘন কাটতে পারো তো সবাই? দেখলেই শিখে যাবে, খুব সুন্দর জিনিস। আঁকাটা শিখতে হবে, এমনিতে কিন্তু করাটা কঠিন, মনে হবে কেমন করে করব। তো এই যে আয়তঘনাকার পাত্র, এই পাত্রের মধ্যে জল আছে। জল আছে কতটা? অর্ধেক। তাহলে এইভাবে আছে, অর্ধেক মানে এরকম। জলটা কেমন করে দেখাবো? এইভাবে দেখাতে হবে। সে তোমাদের ওভাবে দেখাতে হবে তা নয়, কিন্তু বোঝার দরকার রয়েছে। ঠিক আছে? এভাবে জল আছে, অর্ধেক জলপূর্ণ আছে। এরপর আমরা কি করছি? উপর থেকে জল ফেলছি। কত? 630 লিটার জল ঢালা হচ্ছে। জল ঢালার ফলে কতটা জলের গভীরতা কতটা বাড়লো? ধরে না হলো এখানে এই পর্যন্ত জল ছিল, এই পর্যন্ত জল ছিল। এরপর হচ্ছে এই 630 লিটার জল দেওয়ার ফলে এর গভীরতা বেড়ে গেল এতটা। উপরে উঠে যাবে তো? উপরে উঠে গেল। জলতল কি হলো? উপরের দিকে উঠে গেল। তাহলে এইটুকু হচ্ছে, আমি ধরে নিচ্ছি এইচ, জলতল বৃদ্ধি পেল এইচ।
তো এই আয়তঘনাকার চৌবাচ্চা না হয়ে যদি অন্য পাত্র হতো তাহলে বিষয়টা বেশি ভালো হতো। তো যাই হোক, এই অর্ধেক ছিল। এইবার পরে জলতল এত দূর বেড়ে গেল, অর্থাৎ এই যে বেড়ে গেল। তাহলে আমরা কি করব, আয়তঘনাকার যে চৌবাচ্চাটা রয়েছে, আয়তঘনাকার চৌবাচ্চাটির তাহলে কতটা জল রয়েছে, কতটা হাইট, ওটার কিন্তু প্রয়োজন পড়ছে না। আয়তঘনাকার চৌবাচ্চাটির আমরা দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য আমাদের দিয়ে দিয়েছে 2.1 মিটার। এবার এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, কারণ হচ্ছে লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক রয়েছে। এটা কোথা থেকে আমরা জানতে পারলাম? এটা আমরা জানতে পেরেছি অন্য অঙ্ক থেকে। তো যাই হোক, এটা হচ্ছে 2.1 মিটার, এটাকে ডেসিমিটারে প্রকাশ করতে হবে। ডেসিমিটার হচ্ছে ছোট একক, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। ডেসি হচ্ছে পরের ঘরটাই ডেসি, অর্থাৎ 10। ছোট এককে পরিণত করতে গেলে 10 মানে গুণ করতে হবে। ঠিক আছে, এখানে 10 ডেসিমিটারে পরিণত হলো। দশমিকটা তুলে দিলাম, দশমিক তুলে দিলে এই শূন্য কেটে গিয়ে 21 ডেসিমিটার হলো। প্রস্থ কত হলো? প্রস্থ হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার 1.5 মিটার মানে 1.5 ইন্টু 10 ডেসিমি। এটা দশমিক তুলে দিলাম, তাহলে এটা কেটে গেল। এবার হচ্ছে 15 ডেসিমিটার। 15 ডেসিমিটার। এবার ধরি কতটা জল ছিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, কতটা জল ছিল সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু আমাদের কতটা জল ওপরে উঠলো, সেই জলটা ওপরে ওঠার জন্য পাত্রটার আকার আমাদের জানা জরুরি। কারণ আমরা জানি তরল পদার্থকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। অর্থাৎ এই যে জলটা ফেলা হচ্ছে সেটা একটা এইভাবে থাকবে না, এটা পুরো জায়গাটা কাভার করে 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 ওপরের দিকে উঠবে, তাই না? অর্থাৎ পাত্রের যে আকার, সেই আকারের মধ্যে ও ছড়িয়ে থাকবে আকৃতি, সে তারই আকৃতি নেবে। তাহলে কি ওর আকৃতিটা, যে জলতল বৃদ্ধি পেল তার আকৃতিটাও কি আয়তঘনাকার হবে? কি হবে? আয়তঘনাকার হবে। তাহলে তাহলে উচ্চতা কতটা, পাত্রটা কতটা, সেটা নিয়ে আমাদের তাহলে এইভাবে জলতলটা কি হবে, বেড়েছে। ধরি 630 লিটার জল ঢালার ফলে, কি কথাগুলো বোঝা যাচ্ছে তো? ঢালার ফলে চৌবাচ্চার জলের তল কতটা বৃদ্ধি পেল? জলের তল এইচ ডেসিমিটার নিয়েছি, ডেসিমিটার বৃদ্ধি পেল। এই যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি প্রাপ্ত এবার আমাদের কি জলের আয়তন, বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। কারণ আমরা কি জানি, সেই পাত্রেরই আকার ধারণ করবে। অর্থাৎ জলকে যদি আমরা কোনো পাত্রে রাখি তাহলে সেই পাত্রের আকার ধারণ করে। বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত হচ্ছে? ওই যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ অ্যান্ড উচ্চতা। এখানে দৈর্ঘ্য হচ্ছে
21 ইন্টু প্রস্থ 15 ইন্টু এইচ ঘন ডেসিমি ইকুয়াল টু, গুণ করব না, 21 ইন্টু 15, কারণ পরবর্তীকালে কাটাকাটির প্রয়োজন রয়েছে, ইন্টু এইচ লিটার। লিটার কি করে এই সাইডে লিখে দিব, 1 ঘন ডেসিমিতে জল ধরে 1 লিটার। ঠিক আছে, কিন্তু এই জলটা কোথা থেকে এসেছে, ওই যে 630 লিটার, তাহলে 630 লিটার জল তাই কিন্তু এখানে রয়ে গেছে, তাই না? তাহলে প্রশ্নানুসারে 21 ইন্টু 15 ইন্টু এইচ ইকুয়াল টু 630। এবার এইচ ইকুয়াল টু কি করব, গুণ করলে তো আবার আমাকে কাটাকাটি করতে হতো, তাহলে এমনিতেই যেহেতু কাটাকাটি যাবে, কাটাকাটির প্রয়োজন আছে, সেই জন্য আমি গুণ করলাম না, বাই 21 ইন্টু 15। তাহলে 15 দিয়ে একবারে 21, 3, এটা একবারে কাটা যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 30, 30, 15 দুগুণ 30, অর্থাৎ এইচ ইকুয়াল টু 2 কি ডেসিমিটার ধরেছি, ডেসিমি। তাহলে আমরা কি লিখব উত্তরে, জলের গভীরতা, উত্তর জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার আমাদের পরের অঙ্কটা দেখি। তো তারপর হচ্ছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল, খুব ভালো অঙ্ক। এবার পরের অঙ্কটা আরো ভালো, এটা বুঝতে হবে, পুরোটাই বোঝার ব্যাপার। 18 নাম্বার অঙ্কটা দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, একটা মাঠ। এটা মাঠ, মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে, এটা 20 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 15 মিটার। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য, বসানোর জন্য 4 মিটার। ওই মাঠের ভিতরে 4টা কোণে, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। এখানে ঘনকাকৃতি বিশিষ্ট অর্থাৎ 4 মিটার ঘনকাকৃতি বিশিষ্ট অর্থাৎ হচ্ছে এই 4 মিটার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা সব 4 মিটার 4 মিটার করে হবে। এভাবে গর্ত খোঁড়া হলো, কি খোঁড়া হলো, ওভাবে গর্ত খোঁড়া হলো 4টা। ঠিক আছে, 4টা গর্ত খোঁড়া হলো। তাহলে তাদের এই যে খোঁড়ার ফলে তাহলে এদের আয়তন কতটা মাটি পেলাম সেটা আমি বের করে নিতে পারছি।
এরপর সেই মাটিটা কোথায় দেওয়া হবে? এই যে এই অবশিষ্ট অংশটা রয়েছে, এই অবশিষ্ট অংশটাতে ছড়িয়ে দেওয়া হবে। ছড়িয়ে দেওয়ার ফলে এগুলো কিন্তু গর্ত গর্তই থাকবে। ছড়িয়ে দেওয়ার ফলে পিলার বসানো হচ্ছে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু পিলার থাকবে, তাই না? মাটিটা কোথায়? অন্যদিকে না ফেলে দিয়ে এই জমিটার উপরে, ল্যান্ডটার উপরে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে ল্যান্ডটার কি গভীরতা, উচ্চতা বাড়বে, অর্থাৎ তলটা উপরের দিকে উঠে যাবে। বলছে কতটা বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা পিলার গুলো থেকে কতটা মাটি পাচ্ছি? মাটি পাচ্ছি মানে আয়তন, মাটি পাচ্ছি মানে আয়তন বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে ঘনাকাকৃতি গর্ত, ঘনাকাকৃতি ঘনকাকৃতি গর্তের গর্তের আয়তন, আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, অর্থাৎ 4 কিউব। ঘন, ঘন কি? মিটার। এখানে মিটারেই দেওয়া আছে, অর্থাৎ 4 4 16, 4 16 64, 64 ঘন মিটার। এবার কয়টা গর্ত রয়েছে? অতএব 4টি গর্তের, 4টি গর্ত থেকে, গর্ত থেকে পাওয়া মাটির আয়তন, ওই যে ঘনাকাকৃতি গর্তের যে আয়তন, মাটির আয়তন একই। মাটির পরিমাণ, মাটির পরিমাণটাই হচ্ছে আয়তন। 4 ইন্টু, এটা ছিল একটা, এবার 4টা, তাহলে 4 দিয়ে গুণ হবে, 64 বর্গ মিটার। অর্থাৎ গুণ করলে এটা হচ্ছে 4 4 16, 4 6 24 আর 25, এত বর্গ মিটার। বর্গ মিটার লিখছি কেন? ঘন মিটার হবে, ঠিক আছে? এবার এই মাটিটা কোথায় দেওয়া হচ্ছে? এই জায়গাটাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি, আচ্ছা এটাকে কি বলা হচ্ছে? আয়তকার মাটির, আয়তকার মাটির, মাটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20 মিটার, প্রস্থ 15 মিটার। ধরি কি হলো? ধরে নিচ্ছি যে ওই ঘনাকাকৃতি গর্তের যে মাটি ফেলার ফলে এই মাঠটার, ধরি মাটির, মাটির উচ্চতা, তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে, মিটার বৃদ্ধি পাবে। অতএব এখন দেখো, এই যে এখানকার আয়তন, তাহলে এটার উচ্চতা, তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, উচ্চতা, তাই না? আমরা কি লিখব? প্রশ্নানুসারে আমি একবারেও লিখতে পারি। এই গর্তগুলো বাদ দিয়ে কিন্তু আমাদের এটার আয়তন বার করতে হবে। তাহলে টোটালটার আয়তন, টোটালটা আমি গর্ত সহকারে আয়তন ধরে নিচ্ছি। গর্ত সহকারে আয়তন কত হবে? 20 গুণন 15 গুণন h। কিন্তু এই গর্তের আয়তনগুলো আমাদের বের করতে, বাদ দিয়ে দিতে হবে। কয়টা গর্ত?
গর্ত হচ্ছে 4টা গর্ত, 4টা বিয়োগ 4টা গর্ত, এর আয়তন কত হবে? কারণ আমি গর্তটা বেশি খুঁড়েছি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ওখানে আর এখানে তো আর মাটি ফেলতে হচ্ছে না, মাটি ফেলতে হচ্ছে না। এই জায়গাটা, এই যে এই জায়গাটা উঁচু থাকবে, কিন্তু এই জায়গাগুলোতে পিলার থাকবে। তাহলে সেইটা আমাদের বাদ দিয়ে দিতে হচ্ছে। তাহলে কতটা বাদ দিয়ে দিব? 4 ইন্টু এটার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার ইন্টু উচ্চতা। কারণ এই উচ্চতাটা আমরা পাবো না, এই উচ্চতাটা আমরা পাবো না, ইকুয়াল টু আসলে কত? 4টা গর্ত থেকে যে মাটিটা, এটাই তো মাটি, সেই মাটিটা কোথা থেকে এসেছে? ওই যে গর্তগুলো থেকে এসেছে। তাহলে গর্তগুলো থেকে 256 ঘন মিটার মাটি পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের প্রশ্নানুসারে না, শর্তানুসারে, অর্থাৎ আমরা শর্ত অনুযায়ী, যে পিকচার অনুযায়ী কথাটা করেছি, বিষয়টা লিখেছি, যে এটা হচ্ছে টোটাল মাঠটার আয়তন এইচ মিটার। যদি উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে এই আয়তন থেকে আমাদের গর্তগুলোর আয়তনটা বাদ দিয়ে দিতে হবে। এইচ কেন হলো? কারণ আমি গর্তটা নিচে করা হয়েছে, পরে পিলার দেওয়া হয়েছে, পিলারের ওপরে কিন্তু আর কিছু দেওয়া হয়নি, কিন্তু অন্যদিকে মাটি রয়েছে, ওখানে মাটি ফেলা হয়নি, পিলারের জায়গাটাতে পিলার রয়েছে, মাটি ফেলা হয়নি। ঠিক আছে, এইবার এটাকে আমরা কমন নিয়ে করতে পারি, সুবিধা হবে। তাহলে 4 এইচ যদি কমন নিয়ে নিই, তাহলে 5 এখানে থাকলো, 5 গুণন 15 মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 256, और 4h 5 15 75 माइनस 16 इक्वल टू 256, एवं 4h इंटू 59 इक्वल टू 256, और h इक्वल टू 256 বাই 4 ইন্টু 59। এবার দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 4 6 24, 4 4 16, 64 বাই 9। এটাকে ভাগ দিলে, এটা কাটাকাটি 59, সরি, এটাকে ভাগ দিলে কত হবে? 1। এটাকে যদি আমরা ভাগ দিই 64কে, তাহলে 159, 9 কত হলে 4, 5, 9 কত হলে 14, এটা চলে আসলো। অর্থাৎ 1/5 এত কি এইচ কি মিটার ধরা হয়েছে। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে আমরা লিখব মাঠের তলের উচ্চতা 1/5 এত মিটার কি হবে? বৃদ্ধি পেল। তো আমার অঙ্ক করানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। পরবর্তীকালে যখনই আমি নতুন ভিডিও দেব, সেই নোটিফিকেশন পেয়ে যাবে এবং সে অঙ্কগুলো তোমাদের দেখার সুযোগ থাকবে। তো বেশি লাইক এবং কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে উৎসাহিত করবে। এরপরের অঙ্কটা দেখো, 19 নাম্বার অঙ্কটা পরের পেজে চলে যাচ্ছে। তাহলে অঙ্কটা কিন্তু বেশ ভালো লাগলো। ঠিক আছে, যে গর্তগুলো কিভাবে আমরা বাদ দিয়ে দিলাম আয়তনটা। এবারে 19 নাম্বার অঙ্কটা,
48 মিটার লম্বা এবং এত মিটার চওড়া এক খণ্ড নিচু জমিটা নিচু, হ্যাঁ, লম্বা এবং চওড়া বলে দিয়েছে। এক খণ্ড নিচু জমিকে এত ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশে এত মিটার লম্বা এবং এত মিটার চওড়া একটা ছোট গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে? অর্থাৎ এখানে দুটো জায়গা মনে করো, আমি যদি ছবি এঁকে দেখাচ্ছি অবশ্যই। দুটো হচ্ছে এখনো নিচু জমিকে এত ডেসিমিটার উঁচু করার জন্য এটাকে উঁচু করা হবে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া। এটাকে উঁচু করা হবে কতটা? 6.5 ডেসিমিটার। এটা কোথা থেকে না হবে হচ্ছে এটা, এই যে মাটিটা, এটাকে উঁচু করার জন্য যে মাটিটা না হবে সেটা হচ্ছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা ছোট গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে? এটার যা আয়তন, তাহলে এটার যা আয়তন, এটা 27 মিটার, এটা ছোট, এরকম মনে করো। হ্যাঁ, এটা গভীর করতে হবে, এটাকে তো আর বাড়াতে পারছি না। এই গর্তটাকে আমি দৈর্ঘ্য প্রস্থ বরাবর কিন্তু বাড়াতে পারছি না, কিন্তু আমি নিচে গর্ত ডিপ করতে পারবো, সেই মাটিটা আমাকে এখানে দেওয়া হবে, তাই না? মাটিটা এখানে দিয়ে তাকে ভরাট করা হবে এবং উঁচু করা হবে। তাহলে এখান থেকে যে মাটিটা কাটা হবে আর এখানে যে উঁচু করা হবে তার আয়তন কি হবে? সমান হবে। তাহলে আমাদের হচ্ছে নিচু জমিটির, এটা নিচু জমিটির দৈর্ঘ্য কত? 48 মিটার। প্রস্থ কত? 31.5 মিটার। এবার উঁচু করা হবে, নিচু জমি ছিল সেটাকে উঁচু করা হবে, তাহলে উচ্চতা বৃদ্ধি, তাই না? উচ্চতা বৃদ্ধি, আসলে উচ্চতা বৃদ্ধি কথাটা আসলে উচ্চতা, হ্যাঁ, ফর্মুলার উচ্চতা 6.5 ডেসিমি। তো ডেসিমিটারটাকে মিটারে প্রকাশ করতে হবে, মিটারে প্রকাশ করতে গেলে কত করতে হবে? 10 দিয়ে ভাগ দিতে হবে, এটা ডেসিমিটার, এটা মিটার হয়ে গেল। 10 দিয়ে ভাগ দিতে হবে, ডেসিমিটার থেকে মিটারে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেটাতে ভাগ দিতে হবে। অতএব আয়তন বের করে নেব। কার আয়তন? ওই যে নিচু জমিটার আয়তন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য কত? 48 ইন্টু 31.5 ইন্টু 6.5 ডিভাইডেড বাই, এটাকে ডেসিমিটারটাকে মিটারে নিয়ে গেছি, ন্যাচারালি 10 দিয়ে করতে হয়েছে, ভাগ দিতে হয়েছে, এই 10 ঘন মিটার। এভাবে আমরা রেখে দেব, এভাবে আমরা কিন্তু গুণ করব না। এবার পরের প্রশ্নে চলে যাচ্ছে। এই মাটিটা, এই যে আয়তন, এটা যে উঁচু করা হলো, সেই মাটিটা কোথা থেকে এসছে? এইটা থেকে এসছে। এটাকে যদি ক জমি বলি, এটা খ জমি, অর্থাৎ খ জমি থেকে এসেছে। খ জমি বলতে এখানে কি বলা হয়েছে? গর্ত, হ্যাঁ, আয়ত ঘনাকার চৌবাচ্চাটির। তাহলে ধরি
আয়তঘনাকার গর্তটির গভীরতা মাটিটা তুলে নেওয়া হলো, তাই না? তাহলে গভীরতা এইচ মিটারে আমরা সকলকেই প্রকাশ করেছি, অতএব মিটার থাকলো। গর্তটির গভীরতা এটা হলো। এইবারে হচ্ছে দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 18.2 মিটার। অতএব মাটিটির আয়তন আয়তন বলতে মাটির পরিমাণ, তাই না? আয়তন বলতে মাটির পরিমাণ সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ ঘন মিটার। তাহলে এই মাটিটাই তো এখানে ঢালা হয়েছে, তাহলে এটার যা আয়তন এটার আয়তন কি হবে? সমান। অর্থাৎ এইটা আর এটা কি হবে? সমান হবে। শর্তানুযায়ী যে দিকটা আমরা নির্ণয় করতে হবে আমাদের, সেই দিকটাকে বাম সাইডে রাখবো খালি। অর্থাৎ ওই যে গর্তটার আয়তনটাকে আগে লিখবো, 27 ইন্টু 18.2 ইন্টু এইচ ইকুয়াল টু 48 ইন্টু 31.5 ইন্টু 6.5/10। এইবার আমরা এইচ বের করব। এইচ ইকুয়াল টু 48 31.5 ইন্টু 6.5। এইবার এগুলো এই সাইডের গুলো কি ডিভাইড হয়ে চলে যাবে। 27 ইন্টু 18.2 ইন্টু 10, আগের 10, এই যে 10টা লেখা হয়নি, লিখলাম। এইবার দশমিক আমরা তুলে দিব। দশমিক তুলে দিলাম, এখানকার দশমিক তুলে দিব। এই দশমিক আমাদের তোলা হয়ে গেল। এইবার আমাদের কাটাকাটি করতে হবে। এই 10-এর 10 কেটে গেল। এইবারে হচ্ছে আমরা 5 দিয়ে কাটছি। 5 দুগুণ 10, 5 তেরং 65, এটা কাটলো। এবারে 2 দিয়ে 24 দুগুণ 48। এবারে হচ্ছে 3 দিয়ে 3 নং 27, 3 8 24। এইবারে হচ্ছে আবার এখানে 10 আছে কিন্তু, হ্যাঁ 10, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 5 6 30, 5 6 30, 15, 5 3 15। এবার 9, 2 আছে, এই 2 দিয়ে 4 কেটে গেল। এবার 9 দিয়ে 9 7 নং 63, 7 নং 63। এবার 7 দিয়ে 7 দুগুণ 14, 42 হয়ে গেল। 7 6 42, 7 দুগুণ 14, 7 6 42, 7 6 42। 13 দিয়ে 13 দুগুণ 26। এবার 2 দিয়ে, এখানকার কিন্তু সবাই কাটা গেছে, এটা 2 দিয়ে 2 দুগুণ 4। তাহলে এইচ ইকুয়াল টু 2 পাওয়া গেল। এইচ ইকুয়াল টু 2 পাওয়া গেল। তাহলে এইচ মানে কি ধরেছিলাম আমরা? এই যে গর্তটার গভীরতা, অর্থাৎ কতটা গভীর করতে হবে।
এত মিটার। তাহলে গর্তটির গভীরতা গর্তটি একবারে উত্তর লিখে দিচ্ছি। গর্তটি গর্তটি 2 মিটার গভীর করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার পড়ানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তাতে আমি উৎসাহ পাবো। তো ধন্যবাদ।